আমাদের সেনাপতি মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনদের জন্য মার্চ সুসময়ের মাস। অনেক কারণ আছে, অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে, বাট ইট ইজ লাইক প্যারাডাইস। কিন্তু আসলে ট্রাভেল ইন প্যারাডাইস বা সুসময়ে কিছু অস্বস্তি লাগে। এই মার্চ মাসে সুসময়ের সাথে সাথে মনে একটা ওই বাজে দুর্গন্ধের মধ্যে একটা অস্বস্তি আপনাদের লেগে থাকতে পারে। এটা কেন হচ্ছে? এটা কি শুধু অস্বস্তি, না এটার ভেতরে কোনো বিপদের পূর্বাভাস আছে? এবং এই সব কিছুর মধ্যে থেকে সুসময়টা কিভাবে এনজয় করবেন এবং এটা মার্চ থেকে কিভাবে এপ্রিলে নিয়ে যাবেন, সেটা নিয়েই আমার মার্চ মাসের সুসময়ের রাশিফল। টেনশনের কিছু নেই, রাশিফল শোনেন। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসটা মানে নেগেটিভিটির দিক থেকে বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপা মার্চে আমরা আশার আলো পাচ্ছি। আমরা যদি তারামণ্ডলের দিকে তাকাই, আমরা মার্চ শুরু করছি একটা গুড নিউজ দিয়ে। মার্চ মাসের 2 তারিখে শুভগ্রহ শুক্র সে মীন রাশিতে তুঙ্গে বা এক্সল্টেড হচ্ছে। দিস ইজ এ ভেরি ভেরি অসপিশিয়াস ইভেন্ট ফর অল অফ আস। এবং এখানে সে শনির সাথে যুক্ত দিচ্ছে, লাইফটাকে ইজিয়ার করবে আমাদের জন্য। এখন এর পর দিনই 3 তারিখে এই নেগেটিভ ফেব্রুয়ারির কিছু লাস্ট ট্রেস রয়ে গেছে, পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে। সো ইয়া, 3রা মার্চ ইজ এ ডিফিকাল্ট ডে। আমি শুক্রের এই তুঙ্গে যাওয়া নিয়ে, তারপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো নিয়ে আসলে ডিটেল ভিডিও বানিয়েছি, তো আপনারা দেখতে পারেন। স্পেশালি চন্দ্রগ্রহণের আগে চন্দ্রগ্রহণের ভিডিওটা যদি না দেখে থাকেন, দেখতে পারেন, ইট উইল হেল্প ইউ। কিন্তু চন্দ্রগ্রহণ চলে যাওয়ার পরে ওরকম নেগেটিভ ইভেন্টস আসলে আর নাই। এবং 11 তারিখে আমাদের জন্য খুব বড় ঘটনা ঘটছে। বৃহস্পতি, আশা আকাঙ্ক্ষার গ্রহ, সে দীর্ঘদিন রেট্রোগ্রেড বা বকরি ছিল, সেখান থেকে সে বের হচ্ছে এবং মার্গী বা ডিরেক্ট হচ্ছে। এটাও এগেন লাইফকে ইজি করবে সবার জন্য। এরপরে আস্তে আস্তে মার্চ মাসের 15 তারিখে সূর্য সে কুম্ভ রাশিতে গ্রহণের শিকার হয়ে পর্যদুস্ত হয়ে এখন বের হচ্ছে, বের হয়ে সেও মীন রাশিতে আসছে এবং শনি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও না ভালো হবে, এটা রাহু থেকে বের হচ্ছে সূর্য, ইট উইল বি গুড ট্রানজিট। দেন মার্চের 21 তারিখে আরও একটা ভালো ঘটনা ঘটছে। বুধ, সে বকরি ছিল, রেট্রোগ্রেড ছিল, ওইখান থেকে সে বের হচ্ছে, সে ডিরেক্ট বা সোজা মার্গী হচ্ছে। এগেন ইটস এ ভেরি গুড নিউজ। বাট একটা ছোট্ট ব্যাড নিউজ হচ্ছে মার্চের 26 তারিখে। আসলে ভালো জিনিস তো সবসময় থাকে না। শুক্র সে তুঙ্গে ছিল, সে তুঙ্গে অবস্থা থেকে বের হয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে যাচ্ছে। সো স্লাইট একটু নেগেটিভ বিষয়। মার্চ মাসে আন্ডার কারেন্ট যে সমস্যাটা চলমান আছে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আসলে আমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনেক হেল্প করেছে। সৃষ্টিকর্তা মঙ্গলকে তুঙ্গে রেখেছিলেন, এক্সল্টেড রেখেছিলেন। সো এই ডামাডোলের মধ্যে মার্স ওয়াজ দ্য প্রোটেক্টর। কিন্তু এখন মঙ্গল রাহুর সাথে যুক্ত আছে এবং একটা আঙ্গারক যোগ তৈরি করছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো দেখতে পারেন যে মার্স রাহুর সমস্যাটা আসলে কি। তো এখন আশা তো জাগছে, কিন্তু আপনারা শুধু মার্চ মাস না, অনেকে হয়তো 2026 নিয়ে জানতে চান, ওভারঅল লাইফের প্রেডিকশন করতে চান, আগামী 10, 15, 20 বছর জানতে চান, কোনো একটা ডিসিশন নিতে চান, দেন রত্ন পড়তে চান যে আপনার রত্নটা আসলে কোনটা আপনাকে স্যুট করে, এটা লগ্ন থেকে দেখবেন না রাশি থেকে দেখবেন। এই সকল প্রশ্ন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন আশা জাগা নিয়ে মার্চ মাসে কি হতে যাচ্ছে, কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, এই সব কিছু নিয়ে মাহা স্টাইলে মার্চ মাসের রাশিফল। ক্যাপ্রিকন পিপল, আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি, আমাদের 12টি রাশি 12টি লগ্নের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর অপ্রতিরোধ্য নেতা, কেমন আছে? আপনাদের সাথে আমার কয়েকদিন আগে একটা কথা হচ্ছিল, কয়েকজন ক্যাপ্রিকর্ন ছিলেন আর কি। তো ওনাদেরকে যেটা বলছিলাম আপনাদের একটু বলি। আপনারা অলরেডি জানেন, আপনাদের নতুন করে জানতে হবে না, বাট তারপরও ভালো ভালো কথা বলতে ভালো লাগে। দেখেন, ক্ষমতা রাশি, ক্ষমতাধর, পাওয়ারফুল সিংহ রাশি, দেন মানুষের ভালোবাসা কর্কট রাশি, ওনারা পায়। বাট রিয়েল পাওয়ার ইজ ইউ, মকর রাশি ও মকর লগ্ন। এবং আপনাদের পাওয়ারটা না আপনারা কাউকে বলেন না, কাউকে দেখান না, কাউকে বলার দরকার নেই। এবং যখন এই যে সিংহ রাশি অথবা কর্কট রাশির লোকজন এরকম ফেমাস হয়ে লোকজনের সামনে নাচানাচি করে ঘুরে বেড়ায়, আপনারা দেখা লাইক ভাবেন কি বাচ্চা পোলাপান, কারণ পেছন থেকে কন্ট্রোলটা আপনারাই করছেন। এবং আপনাদের জীবনে সংগ্রাম হয়, আপনাদের প্রচুর কাজ করতে হয়, দায়িত্ব নিতে হয়।
ক্ষমতা তো এমনি এমনি আসে না, আপনাদের ক্ষমতা হলো শনির ক্ষমতা, খাটনির ক্ষমতা করে আপনি এখানে এসছেন। এগুলো করতে করতে না আপনাদের জীবন থেকে যে সফট জিনিসগুলো আছে, যেগুলো নিয়ে আবার তুলা রাশির লোকজন তারা অনেক মানে প্রেম করে, প্রেমী জীবন তারা যেভাবে লাইফ লিড করে, এখন আপনাদের জীবনে না ওই জিনিসগুলো আসলে ওভাবে ঠিক আসে না। আমি বলছি না যে আমাদের মকর রাশির ভাই বোনেরা বিয়ে শাদী করেন না, প্রেম করেন না, সংসার করেন না, বাট এটাও না আপনাদের জন্য একটা কাজ হয়ে যায়। তারপর একটা ভালো খাবার, একটা ভালো কাপড়, একটা সিনেমা দেখবেন, ফ্যামিলির সাথে একটু কোথাও বেড়াতে যাবেন, এগুলো আপনাদের জীবনে না মানে অনেক গ্যাপে গ্যাপে হয় এবং রেগুলার করা হয়ে ওঠে না। মার্চ মাসটা আপনাদের এনজয়মেন্টের মাস, সুসময়ের মাস। একটা শব্দ আছে প্লেজার, আর বাংলা যদি আমরা বলি আমোদ বা ভোগ, এই জিনিসটা থেকে মানে আপনারা মানে যোজন যোজন দূরে থাকেন। কিন্তু এখনই মার্চ মাসে শুক্র, প্লেজারের গ্রহ, ভোগের গ্রহ, আপনাদের তৃতীয় ঘরে শনির সাথে, আপনাদের মূল গ্রহ শনির সাথে সংযুক্ত বা দ্যুতিতে এসছে। এটা আপনাদের জীবনে ভোগ বা প্লেজার নিয়ে আসবে। এবং শুক্র আপনাদের জন্য খুবই ভালো গ্রহ, এটা আপনাদের লাইক এটা ক্যারিয়ারেরও গ্রহ, আপনাদের কাজকর্মের গ্রহও শুক্র। দিস ইজ এ বিউটিফুল কম্বিনেশন, মানে একদিকে কাজকর্মের গ্রহ শুক্র, আপনাদের বুদ্ধির গ্রহ শুক্র, আপনাদের জীবনে সো অ্যান্ড দেন এনজয়মেন্ট, বাচ্চা কাচ্চা, দেন একটু নিজেকে লেট গো করা, একটু রিল্যাক্সড হয়ে যাওয়া, একটু কাজ নিয়ে চিন্তা না করা, এই সব কিছুই না আপনাদের লাইফে শুক্র থেকেই আসে। সো এটা যখন তৃতীয় ঘরে আপনাদের সাথে যুক্ত হচ্ছে, শনির সাথে যুক্ত হচ্ছে, জীবনে সুসময় আসবে। এখন আপনারা তো এখন ক্যাপ্রিকর্ন, এখন শুধুমাত্র ফ্যামিলির সাথে এনজয় করবো, কিছু টাকা পয়সা আসবে, বাইরে ঘুরতে যাবো, ভালো খাওয়া দাওয়া করবো, হয়তো বাসায় দাওয়াত টাওয়াত হবে, এতে তো আপনারা খুশি হন না। আপনারা আরো আরো কিছু চান, আপনারা ম্যাটেরিয়াল জিনিসপত্র চান, আপনারা একটা বটম লাইন চান যে ভাই ঠিক আছে সবই তো বুঝলাম, বাট এখন ওকে নাও হোয়াট, টাকা কোথায়, অথবা ক্ষমতা কোথায়, পাওয়ার কোথায়, কাজ কোথায়, লাইক ইভেনচুয়ালি এন্ড অফ দ্য ডে কী হইলো, জমি কিনতে পারবো কিনা, মানে এই টাইপে যেই আপনারা চলে যান, এগুলোও আসবে। কারণ দেখেন আপনাদের শনি যে তৃতীয় ঘরে আছে, 7.5 শেষ হওয়ার পর, আমি এটা নিয়ে বহুবার বলেছি, এটা একটা রিলিফ দরকার। শনি তৃতীয় ঘরে ভালো কাজ করে, মীন রাশিতে ইট ক্যান ডু ওয়েল, কিন্তু এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটার কারণে আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। ধরেন আপনি একটা কাজ করছেন, চাকরিতে করছেন, রেজাল্টও আসছে, কিন্তু অনেক আস্তে আস্তে আসছে। দেন আপনি হয়তো বিজনেসে লাইক ওইভাবে গ্রো করছে না, একটা সার্টেন জায়গায় স্টাক হয়ে আছে। শুক্র এবং শনির এই কম্বিনেশনটা আপনাদের একটা স্মুথনেস দেবে। আপনাদের না এই জিনিসটা মানে যে কাজটা আপনি 60 ডেজে করছেন ওটা এখন 6 দিনে হবে। এটাই হলো শুক্রের স্পিড। শুক্র কত তাড়াতাড়ি ঘরে চিন্তা করেন আপনারা। অ্যাস্ট্রোলজি কিন্তু আসলে অ্যাস্ট্রোনমির বাইরে না। শনি সূর্যের চারিদিকে চক্কর কাটতে তার মানে জাস্ট পুরো একটা সার্কেল করে সে ঘুরে আসবে, যাদের জন্য তার 27 থেকে 29 বছর সময় লাগে, বুঝেন। আর সেখানে শুক্র লাইক ওর 1 বছর লাগে না, চক্কর কেটে চলে আসে। তো শুক্রের স্পিডটা বোঝেন। তো শুক্র যখন আপনাদের ক্যারিয়ারের লর্ড, দশম ঘরের লর্ড, সে যখন আপনার মূল গ্রহ শনিকে এসে ধরছে, সো ওই কাজগুলো স্পিড আপ করবে। প্লাস এটা পড়াশোনার জন্য খুব ভালো। আপনাদের মধ্যে অনেকে হয়তো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, মাধ্যমিক পরীক্ষা নিয়ে চিন্তিত, এসএসসি আছে, এইচএসসি আছে, এই শনি শুক্রের কম্বিনেশনটা পড়াশোনার জন্য খুব ভালো কাজ করবে। দেন যাদের একটু স্বাস্থ্যগত সমস্যা চলছে, পরিবারের সাথে সমস্যা চলছে, লাইক দ্য প্রবলেমস ইন ইউর লাইফ, এগুলো আপনার কেটে যাবে। দিস উইল অ্যাকচুয়ালি লাইক ইটস লাইক একটা মানে রিলিফ, শান্তিতে জীবন কাটাচ্ছেন, কাজকর্ম তাড়াতাড়ি হচ্ছে, টাকা পয়সা আসছে, গোয়িং ফরওয়ার্ড, অপরচুনিটি ওপেন হচ্ছে। এবং বুধ বকরির সময়, এই পুরোটা সময় কিন্তু বুধ বকরি যাচ্ছে, মঙ্গল রাহু একসাথে আছে, স্টিল মঙ্গল রাহু আপনার দ্বিতীয় ঘরে একসাথে, বাট স্টিল দিস কম্বিনেশন ইজ সো স্ট্রং ফর ইউ, সো স্ট্রং ফর ইউ, যে সুসময় আসবে। এবং এই মাসে আরও একটা ব্যাপার ঘটছে, বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে, ডাইরেক্ট হচ্ছে। এটাও আপনাদের জন্য খুব ভালো কাজ করবে। বৃহস্পতি তো আপনাদের 6ষ্ঠ ঘরে বকরি অবস্থায়, মানে সারা পৃথিবীর সাথে একটা ঝামেলা লাগাই দিয়েছে, এটা থেকেও আপনারা রিলিফ পাবেন। সো মানে সোনায় সোহাগা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে প্রেম। আমি বলেছি যে প্রেমের জন্য ভালো সময়, শুধু যে মার্চ না, 2026 ওভারঅল প্রেমের জন্য ভালো সময়, এটা আপনাদের জন্য ভালো টাইম হবে। অ্যান্ড দিস ইজ এ বিগিনিং। এই মার্চ মাস থেকে না আপনাদের জীবনে আসলে কিছু ভালো মানুষজনের পরিচয় হতে পারে আপনাদের সাথে। এখন আপনাদের থেকে একটু ভিন্ন টাইপের লোকজনের সাথে আপনাদের পরিচয় হতে পারে। ধরেন আপনি অনেক বেশি ক্যারিয়ার ফোকাস, সামনে কি হবে, আগামী 5 বছর কি হবে, আচ্ছা চাকরি পাবো কিনা, এরপরে কি হবে, আচ্ছা ধরেন কেউ আপনাকে বললো যে চলো আমরা না পাহাড়ে যেয়ে আমরা ঘর বেঁধে থাকি।
তো আপনার রিয়াকশন হয় কি, খাবো কি ওখানে? বাট এরকম মানুষজনও পৃথিবীতে আছে, ইউ নো হোয়াট আই মিন। এরকম একটা মেয়ে আছে পৃথিবীতে, এরকম একটা ছেলে আছে পৃথিবীতে যে হয়তো চিন্তা করে যে চলো না পাহাড়ে যে শুয়ে থাকি। সো এরকম একটা মানুষ কিন্তু আপনাদেরকে কমপ্লিমেন্ট করে। আপনাকে বুঝতে হবে দ্যাট ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। ওই যে ফান লাভিং, ওই যে প্লেজার, ওই যে ভোগ, যে আসলে জীবনকে উপভোগ করতে পারে, এমন কারোর সাথে আপনাদের পরিচয় হওয়ার সম্ভাবনা আছে। তো যদি পরিচয় হয়, একটু করেন না এক্সপেরিমেন্ট, একটু দেখেন না কেমন লাগে। লাইফে এনজয় করার অনেক কিছু আছে। দিস ক্যান বি এ ভেরি 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 গুড অপরচুনিটি, গিভ ইট এ ট্রাই। হ্যাঁ, এখন যদি আপনি ম্যারিড হন দেন ডোন্ট, বাট যদি আপনি সিঙ্গেল হন, ট্রাই করে দেখেন কেমন লাগে। এই মাসটা আপনাদের না কমিউনিকেশনের মান্থ, সোশ্যাল মিডিয়ার মান্থ। যত বেশি কমিউনিকেট করবেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, নিজেদেরকে প্রমোট করবেন, তত ভালো হবে। এখন আমাদের ক্যাপ্রিকর্ন ভাই বোনেরা আপনারা লাইক সোশ্যাল মিডিয়াতে এইসব পোস্ট দেন যে ক্যাপ্রিকর্ন উইল রাইজ আফটার এভরিথিং, ইউ নো হু দ্য রিয়েল কিং ইজ, মানে এই টাইপের আলটিমেট পাওয়ার পোস্টিং যদি কেউ করেন, এরা আপনারা করেন। এই মাসে না একটু নিজেদেরকে নিয়ে পোস্ট করেন। ধরেন আপনি একটা গান গাচ্ছেন, হোয়াই নট পোস্ট করেন। অথবা আপনি একটা কিছু লিখেছেন, একটা ক্রিয়েটিভ কিছু লিখেছেন, অথবা আপনার একটা কোনো মতামত, মানে কোনো কিছু নিয়ে যে পৃথিবীতে কি হচ্ছে, আর এটা একটা কালচারাল কিছু হতে পারে। একটা সিনেমা দেখেছেন আপনি, আপনার কেমন লেগেছে, আপনি নিজেকে একটু লাইটলি এক্সপ্রেস করে দেখেন কেমন লাগে, খুব ভালো রেসপন্স পাবেন। দেখেন আপনাদের মধ্যে যে একটা সফটওয়্যার সাইড আছে, একটা লাইক একটা স্মল একটা কিড আছে, একটা ছোট বাচ্চা মেয়ে আছে, ছোট বাচ্চা ছেলে আছে, যে আসলে পৃথিবীকে এখনো অবাক বিস্ময়ে দেখে। এটা যখন আপনি মানুষজনদেরকে প্রজেক্ট করবেন না, এটা আপনার ওই পাওয়ারের সাথে এটা অ্যাড করবে, এটাও একটা অ্যাডিশন। সো ডু দ্যাট, খুব ভালো কাজ হবে। এবং আপনার ছোট ভাই বোন ইভেন বড় ভাই বোন, তাদের জন্য যদি কিছু করেন, ভালো হবে। তো এখন অস্বস্তিটাকে আমি আপনাদেরকে একটু বলি। এই মার্চ মাসেই আপনার যখন শনি এবং শুক্রের সংযোগ চলছে, সূর্য আস্তে আস্তে মীন রাশিতে আসা শুরু করবে। তো এটা খুব কেয়ারফুলি শুনেন, কারণ এটা আপনাদেরকে ইম্প্যাক্ট করবে। তো সূর্য যখন মীন রাশিতে আসবে, যখন শনি থেকে সূর্য 15 থেকে 16 ডিগ্রি দূরে চলে আসবে, লাইক কাছাকাছি চলে আসবে, তখন থেকেই সূর্য শনিকে কম্বাস্ট বা দগ্ধ করা শুরু করবে। এখন আপনি তো শনি, আপনি মকর, তো সূর্য যখন আপনাকে কম্বাস্ট করছে, দগ্ধ করছে, ইম্প্যাক্ট আপনিও ফেস করছেন। তো এটাতে আসলে হয়টা কি, ফার্স্ট অফ অল একটা অস্বস্তি কাজ করে। হয় ধরেন কি, আপনি কোথাও রেস্টুরেন্টে খেতে গেছেন ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, বাবার ফোনে জাস্ট একটা ইমেল আসছে কিনা, মানে একটা মনের মধ্যে অস্বস্তি। ওই ইমেলটা না আপনার আরও 4-5 দিন পরে চেক করলেও কোনো সমস্যা নেই, অথবা বাসায় যেয়ে চেক করলেও সমস্যা নেই, কিন্তু আপনার মনের মধ্যে অস্বস্তি, আপনি এখনই চেক করতে যাচ্ছেন। আপনার অফিসের বস সামহাও আপনাকে এটা আরেকবার করো না, একটু পেছনে লেগে আছে। দেন আপনার বাবার সাথে আপনার একটু লাইক, আপনার বাবার সাথে কখনোই আপনার খুব একটা ভালো সম্পর্ক থাকে না, যেটা ক্যাপ্রিকর্নদের হয়, কিন্তু এখানে একটা বিশেষ করে লাইক সামহাও মানে এমন এমন কথা বলছে যেগুলো আসলে কোনো প্রয়োজন ছিল না। আপনার শ্বশুরবাড়ির সাথেও সমস্যা হতে পারে, আপনার ওয়াইফ শ্বশুরবাড়ি হতে চলে যাচ্ছে, মানে একটা স্লাইট অস্বস্তি। এখন এমন না যে আপনার ওয়াইফের সাথে অথবা হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, এরকম কিছু না, কিন্তু আপনার ওয়াইফ অথবা আপনার হাজবেন্ডকে শ্বশুরবাড়ি যেতে হচ্ছে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। এটার কারণে আপনি বিরক্ত, মানে সামথিং হেয়ার অন দি আদার, যেটা আমরা ট্রাভেল ইন প্যারাডাইস বলি, যে এরকম একটা, মানে আপনি ভালো আছেন, সুসময় আছেন, সবই হচ্ছে, বাট দের ইজ সামথিং রং গোয়িং অন। এখন এই ব্যাপারটা না আপনার আসলে চলবে, বিকজ স্যাটার্ন যখন কম্বাস্ট হয় এটা থাকে, কিন্তু আপনার এবার লাক ভালো, কারণ এই মার্চ মাসে যদি শুক্র না থাকতো, আমরা শুধু এটা নিয়েই কথা বলতাম যে, বাট যেহেতু শুক্র ইজ দেয়ার, সো ইউল গেট এ রিলিফ। অ্যাডিশনালি মার্চ মাসে আপনার আরও কিছু জিনিস, আপনারা যদি প্রপার্টি ডিল করতে চান, এটা খুব একটা ভালো সময় না, কারণ মঙ্গল এবং রাহু একসাথে আছে, তো এটা খুব একটা ভালো কাজ করবে না। তারপরে বিনিয়োগ করা, টাকা পয়সা যেটা ইনকাম করছেন খুব সেফলি রাখার, এখন নতুন বিনিয়োগ করার জন্য ভালো না। দেন আপনাদের ফ্যামিলি লাইফ ভালোই কাটবে, শনি শুক্র একসাথে আছে, কিন্তু তারপরও কিছু কথা কাটাকাটি হতে পারে, যেটা মঙ্গল রাহু আসলে দেয় আপনাদের জন্য। মঙ্গল রাহু দ্বিতীয় ঘরে, তো কারোর সাথে কথা বলতে গেলে কথা কাটাকাটি, আর্গুমেন্ট, এগুলো তৈরি হতে পারে। সো এগুলো থেকে দূরে থাকবেন। ওভারঅল এই মাসটা না মানে একটু ভিন্নভাবে কাটানোর মাস, একটু রিল্যাক্স করার মাস। ওই যে অস্বস্তিটা আছে, অস্বস্তিটা না আপনি যখন কাজ করতে যাবেন, কিছু অ্যাচিভ করতে যাবেন, তখনই অস্বস্তিতে পড়বেন, সুসময়ের অস্বস্তি। আপনি যদি শুধু সুসময়ে থাকেন, আপনি যদি এখন চিন্তা করেন যে মার্চ মাসে আমি রিল্যাক্স করব, আমি এখন জাস্ট ফ্যামিলি নিয়ে এনজয় করব, আমি ছুটি কাটাবো, অথবা আমি বাইরে কোথাও ঘুরতে যাব,
যা আসছে আসুক, টাকা পয়সা যা আসছে আসুক, এপ্রিলে দেখবো কোথায় কি করা যায়। তাহলে না মার্চ মাসটা খুব ভালো যাবে, এবং আমি আপনাদের এটাই করতে বলবো। এবং এরপরে যদি স্পেসিফিক কিছু অ্যাক্টিভিটি নিয়ে চিন্তা করতে চান যে মার্চ মাসে কী করলে ভালো হবে, সেটা আমি এখনই বলছি। বাট তার আগে যদি আমার সাথে কথা বলতে চান, শুধু মার্চ না, এপ্রিল না, পুরো 26 নিয়ে কথা বলতে চান, আগামী 10 বছর নিয়ে কথা বলতে চান, জেমস্টোন নিয়ে কথা বলতে চান, যে আপনি মকর রাশি না মকর লগ্ন, আপনার জন্য কোন জেমস্টোনটা ভালো হবে, জেমস্টোন আসলে কীভাবে পড়তে হয়, এটা কি শুধু রাশি বা লগ্ন দেখে যেটা খুশি পড়ে ফেলবেন, নাকি টাইম ক্যালকুলেট করতে হবে, কি অ্যাচিভ করতে যাচ্ছেন। ধরেন আপনার ইচ্ছা, এখন আপনার প্ল্যান হচ্ছে কি আপনি একটা ল্যান্ড সেল করবেন। ধরেন আপনার একটা ল্যান্ড সেল করার ইচ্ছা, কিন্তু ল্যান্ডটা অনেক দিন ধরে সেল করতে পারছে না, বায়ার পাচ্ছে না। সেটার জন্য যদি জেমস্টোন পড়তে, তাহলে কি পড়বেন? জেমস্টোন আসলে এভাবেই পড়তে হয়। সো এই সব কিছু নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি মার্চ মাসে আপনাদের জন্য কি অ্যাক্টিভিটি ভালো হবে। এখন শুক্র এবং শনির কনজাংশন অন্নদান দেখায়। তো আপনি যেই নেইবারহুডে থাকেন, যেই পাড়ায় থাকেন, আশেপাশে 10-12টা বাড়ি, আপনার সামর্থ্য, আপনি এখন 500 বাড়িতেও দিতে পারেন যদি সামর্থ্য সেরকম হয়। বাট আপনি যদি একটু অন্নদান করেন না, এটা খুব ভালো কাজ করবে। সো এটাও করতে পারেন। দিস ক্যান বি এ ভেরি 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 গুড রেমেডি। এগেইন ইটস এ বিউটিফুল মান্থ, এনজয় ইট। সো চলেন এখন দেখি আমি আপনাদেরকে এই মাসকে কত রেট করছি, মাহা রেটিং। আমি আমার মকর ভাই বোনদেরকে এই মাসটা 10-এ আমি 8.5 দেব। ওই কম্বাস্টই ব্যাপারটা, কম্বাস্ট ব্যাপারটা না থাকতে আমি আপনাদেরকে 9.5 দিয়ে দিতাম। বাট যেহেতু কম্বাস্ট আছে, একটু লাইক ওই একটু মাথার উপরে ঘাড়ের পিছনে দের উইল বি সামথিং, ওটা পাত্তা দিবেন না, রিল্যাক্স করেন, এনজয় করেন, লাইফ ইজ বিউটিফুল। আর যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, তাহলে ইউ নো হোয়াট টু ডু রাইট নাও। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন যদি পরামর্শের প্রয়োজন হয়। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা।